নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কিছুদিন যাবৎ শরীরটা একটু খারাপের জন্য পায়রার লফটে তেমন আসা হয়নি, বা পায়রার লফটকে আমি খাবার দিচ্ছিলাম না, বাড়ির লোক খাবার টাবার দিচ্ছিল। শরীরটা হঠাৎ শরীর খারাপের জন্য একদম পায়রা দেখাশোনা করা হয়নি, তাই কিছু পায়রা একটু অসুস্থ হয়েছে। যেমন এটা শাটিনের মাথা একটু হালকা গ্রিন পটি করছে, ট্রিটমেন্ট চলছে, আশা করি সুস্থ হয়ে যাবে পায়রাটা। আর দুটো বাচ্চা মারা গেছে, দুটো নতুন বাচ্চা ফুটেছিল। আমার সাদা গিরিবাজের কাছে দুটো বাচ্চা ফুটেছিল, দুটো বাচ্চা মারা গেছে। প্রায় 7-8-9 দিন ধরে হলো প্রায় পায়রা লফটে আসেনি। পায়রার কোনো দেখাশুনো বা খাবার দেওয়া কিছুই করা হয়নি। বাড়ির লোকই আসছে, খাবার জল দিচ্ছে। বাড়ির লোক যেমন দেয় আমরা যেরকম ভাবে দিচ্ছি, বা আমরা যেরকম ভাবে পায়রা দেখাশোনা করি সেরকম ভাবে বাড়ির লোক দেখাশোনা করতে পারেনি, তাই কিছু যা হোক যা হওয়ার হয়েছে। তো আজকে পায়রা লফটে এসছি। এখন দুপুর, কোনো পায়রাকে খাবার দেবো না, একটু বিকেলের দিকে করে খাবার দেবো। একটু 4টে-4:30টার দিকে খাবার দেবো। প্রচুর রোদ উঠেছে, ছাদে দাঁড়াতে পারছি না। তো কিছু যে পায়রার বাচ্চা ছিল, বাচ্চাগুলো রোদে দিচ্ছি। আর কিছু পায়রা দেখাশোনা করবো। পায়রার লফটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সকাল থেকে। আজকে একটু সুস্থ হওয়ার পর থেকে পায়রা লফটটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। অনেকদিন যাবৎ পায়রা যে গিরিবাজ পায়রাগুলো আছে, কোনো পায়রাগুলোকে উড়ানো হয়নি। আজকে সব পায়রাগুলোকে এক এক করে উড়াবো, যতগুলো উড়াই পায়রা আছে উড়াবো। আর কিছু পায়রা ডিম দিয়েছিল, ডিমের আপডেট গুলো দেখবো। পায়রার ডিমগুলো কবে ফুটবে, মনে হচ্ছে রিসেন্ট 1-2 দিনের মধ্যে ফুটবে, তো আপডেট গুলো দেখবো। তো তার আগে চলুন আগে আমার পায়রা যে গিরিবাজ পায়রাগুলো আছে উড়াই। আমার খুশির খবর আরো একটা আছে, প্লাস আমার লোটন যে ছেড়েছিলাম ওই লফটে, লোটনটা ডিম দিয়েছে। তো চলুন সবগুলো একসঙ্গে দেখাচ্ছি। আগে চলুন আমার পায়রা যে গিরিবাজ গুলো আছে আর ম্যাড্রাস গুলো আছে ওকে উড়াই আগে, তারপরে এক এক করে সব পায়রাগুলো যাচ্ছি, বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি। চলুন, ভিডিও স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন, আমি দেখাচ্ছি এক এক করে। তো ফার্স্টেই এখানে দেখুন দুটো রেড মুখির বাচ্চা ছিল। একটু রোদে দিয়েছি, কদিন বৃষ্টি হচ্ছিল, রোদ হচ্ছিল, তো আজকে একটু ছাদের উপরে রোদে দিয়েছি। দুটো পায়রাগুলো রোদ শুকাচ্ছে। আর এইখানে কিছু যে পায়রা দেখুন, এই যে পিঙ্ক শার্টিং এর বেবি, 3 পিস বেবি, একটা ব্লু শার্টিং এর বেবি, একটা রেড ইংলিশ ম্যাকপাইয়ের বেবি, এগুলোকেও রোদে দিয়েছি। লক্ষাগুলো আছে, লক্ষাগুলো রোদে দিবা হয়নি, তো লক্ষাগুলোকে রোদে দেবো, ছাড়বো একটু পরে। তো আগে চলুন, আগে যে আমার এই লফটে যে ম্যাড্রাসটা আর হুমারটা আছে, তো ওইটাকে আগে ছাড়ি। চলুন, এই যে এখানে দেখুন, এটা ছেড়ে দিয়েছি। হুমারটা বেরিয়ে গেছে দেখুন, ওকে ছাড়তে হয়নি, ও তার বেরিয়ে গেছে একা একা, ওই যে। আর বাইরে সব খাঁচাতে এ দেওয়া আছে, গিরিবাজগুলো আছে। এই যে এই লফটে গিরিবাজগুলো আছে, এখানে 2 জোড়া গিরিবাজ আছে, দুটাই ওড়াই প্রচুর। একটা গিরিবাজ তো ডিম দিয়েছে। চলুন এটাকে ছাড়ি, গিরিবাজগুলোকে। এই যে দেখুন গিরিবাজগুলোকে ছাড়ি। এটা নর, বেশি উড়তে পারে না। এই যে ভিতরে যে দেখছেন এটা মাদা, তো একে ছাড়ি। চলুন, এ ভালোই উড়ে গেছে ঠাক। এই যে কেমন ভাবে উড়ছে দেখুন, উড়বে না মনে হচ্ছে। তো আমার যে হুমার আর ম্যাড্রাসটা, সে একদম আকাশে উঠে গেছে, খুঁজে দেখতে পাওয়া যাচ্ছে না কোথায় যে উড়ে গেল। এইবার উড়ে গেল। এই মেলটা আমার আছে আকাশে উড়তে উড়তে বাজি মারে, তো মেলটা। চলুন সব পায়রাগুলোকে উড়িয়ে দিয়েছি। আর এইখানে দেখুন খাঁচা, এখানে এই যে যেটা বলছিলাম যে শাটিনের ফিমেলটা অসুস্থ হয়েছিল, এই যে পায়রাটা অসুস্থ হয়েছে, ট্রিটমেন্ট চলছে। সিঙ্গেল আলাদাভাবে রেখেছি, রেখে খাঁচায় রেখে ট্রিটমেন্ট চলছে। আশা করি 1-2 দিনের মধ্যে পায়রাটা সুস্থ হয়ে যাবে। এটা একটা ফিমেল। আর এইখানে সব মেল আলাদা আছে, ব্লু শার্টিং এর মেল আলাদা করে রাখা আছে। এইখানে এক জোড়া গিরিবাজ, এইখানে একটা পিঙ্ক শার্টিং এর মেল, এটাও আলাদা রাখা আছে। আর এইখানে হচ্ছে আমার রেড আর ব্ল্যাক লক্ষা, নতুন ভাবে পেয়ার করেছি। আমার যে ডান কালার যে পেয়ারটা ছিল, রেডের সাথে ডান কালার পেয়ার অ্যাড দিয়েছিলাম কিছুদিন আগে, আমি সেল পোস্ট করেছিলাম, তো মেলটা বিক্রি হয়ে যায়।
তো মাদাটা সিঙ্গেল আছে। তো এটা হচ্ছে মেল, ব্ল্যাক ফ্যান্টেলের মেল, আর এটা হচ্ছে রেড কালারের, রেড ফ্যান্টেলের ফিমেল। এটা খুব সুন্দর কোয়ালিটি। আর এই যে রেড ফ্যান্টেলটা হচ্ছে আমেরিকান, এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে দেশি। খুব সুন্দর পায়রাটা, খুব সুন্দর। দেখুন পেখম গুলো সুন্দর, একটা একটু হালকা ফ্যাসাটি টাইপের সাদা আছে নেজে, কিন্তু পায়রা কোয়ালিটি ভালো। আর বাচ্চাগুলো একদম রেড হয়। এর এক পিস বাচ্চা আছে আমার কাছে। তো এইখানে এই জোড়াটা রেখেছি। তো গিরিবাজগুলো উঠছে দেখুন। তো চলুন। আর এই যে লফটে এইখানে সব শার্টিং, প্রায় শার্টিংই সব সেল করে দিয়েছি। শুধুমাত্র 2 পেয়ার ব্লু শার্টিং আছে এখানে। এই লফটে 2 পেয়ার ব্লু শার্টিং আছে। এই যে এইটা পেয়ার, এই ধার একটা পেয়ার, এই যে উপরেরটা দেখেন এটা একটা মেল, আর এইটার পেয়ার আছে। আর এই যে আমার লোটনটা জোড়াটা, এই লোটনটা এখানে ডিম পেড়েছে, 2টো ডিম দিয়েছে লোটন। ডিমে ব্লাড এসছে দেখলাম, কালকে দেখেছিলাম ব্লাড এসছে। এই 2টো পেয়ার করেছি, ছেড়েছিলাম 2টো লোটনকে। আর এখানে 2টো তো লোটন ডিম পেড়েছিল, 2টোতেই ব্লাড এসেছে। এবারে মোটামুটি অনেক দিন পর লোটনের ডিমে দেখলাম ব্লাড এলো। তো আশা করি ডিমে 2টো বাচ্চা ফুটবে। আর ব্লু শার্টিং তো অনেক, চেক শার্টিং প্রায় সেল করে দিয়েছি। পিঙ্ক শার্টিং গুলো সব ডেলিভারি হয়ে গেছে, সেগুলো নিয়ে ভিডিও করা হয়নি, অসুস্থতা থাকার জন্য ভিডিও করা হয়নি। তো এই দেখুন লোটনটা, এটা একটা মেল থাকছে, আর ওই যে ফিমেলটা আছে। ব্লু শার্টিং পেয়ারও আছে এখানে, সব জোড়া জোড়া ব্লু শার্টিং আছে। তো চলুন ওই লফটে যাই, আমার ওই লফটের আপডেট গুলো দেখাই। এইখানে আপডেট বলতে এইগুলো ডিম পেড়েছিল, এই মধ্যে মনে হচ্ছে 1-2 দিনের মধ্যে ডিমগুলো ফুটবে। এইখানে আমার দেখুন সব পিঙ্ক শার্টিং এর ডিম দেওয়া আছে। এখানে ডিমের ডেট দেওয়া আছে, 24/8 ডিম দিয়েছিল পিঙ্ক শার্টিং। এরা 24 তারিখ, একটা হচ্ছে 26 তারিখ ডিম দিয়েছিল। এই 2টো ডিমে রিসেন্ট মনে হচ্ছে বাচ্চা ফুটবে। আর এইখানে ব্লু শার্টিং এর ফিমেলটা আলাদা করা আছে, বাইরে আর মেলটা আছে। আর এইখানে দেখুন এই পিঙ্ক শার্টিং এর ফিমেলটা আলাদা আছে, ওর বাচ্চা আলাদা করা আছে। আর এইবারেও খুব একটা, এই যে ইয়েলোমুখীর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা বড় হচ্ছে সুন্দরভাবে। তো এইখানে এই যে লক্ষার ডিমটাও মনে হচ্ছে রিসেন্ট 1-2 দিনের মধ্যে ফুটবে। আর এইখানে লক্ষার গাছে ডিম দেওয়া আছে, এই লক্ষার ডিমটাও রিসেন্টলি মনে হচ্ছে ফুটবে। এই 2টো ডিমই ফুটবে। এখানে দেখুন ডেট দেওয়া আছে। এই ডিমটা হচ্ছে 22 তারিখ ডিম দিয়েছিল, 22/8 সাদা লক্ষা। 22 তারিখ আমার যে পেয়ারটা এবারে হয়েছিল, নতুন যে পেয়ারটা এনেছিলাম। আর এটা 24/8 ডিম দিয়েছিল। 2টো ডিমেই আশা করি বাচ্চা ফুটবে, 2টো ডিমই জমে আছে। দেখুন এই লক্ষার পেয়ারটা এবার বাচ্চা পাবো। আর যে রেড লক্ষাটা বলছিলাম, রেডটা, ওর এই যে বেবি দেখুন, একদম খুব শো কোয়ালিটি বেবি। টেলগুলো দেখুন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।